আমরা সবাই ভুল মানুষকেই ভালোবাসি, কারণ আমাদের চিন্তা ভাবনাটাই ভুল। তাহলে আমাদের জীবনে আমরা সঠিক মানুষ পাবো কি করে? যখন একটা মানুষ আমাদের সাথে কথা বলার জন্য ছটপট করে, দেখা করার জন্য ছটপট করে, আমরা মনে করি ওই মানুষটা মনে হয় আমাকে সত্যি ভালোবাসে। কিছুদিন পরে ওই মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে যায়। এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে নাকি, তার মনে সত্যি তোমার জায়গা আছে নাকি। জীবনের সঠিক মানুষটি একবার চিনতে শিখুন। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ যদি তুমি মন দিয়ে শুনতে পারো, হয়তো ভালোবাসা নিয়ে তোমার আর কোনো ভিডিও দেখা লাগবে না। অবশ্যই কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। এই ভিডিওটা দেখার পরে যদি তোমার জীবনের আসল সত্যিটা বুঝতে পারো, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। আবারও বলছি, আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে। এই পৃথিবীতে হাজারো মানুষ আছে তোমাকে ভালোবাসবে শুধুমাত্র তার স্বার্থের জন্যে। তার স্বার্থ যখন মিটে যাবে, ওই মানুষটাকে তোমার জীবনে তুমি আর খুঁজে পাবে না। মনে রাখবে, কোনো মানুষের যখন দরকার হবে, ওই মানুষটা একবারের জায়গায় তোমাকে 10 বার ফোন করবে। এখানে কিন্তু ফোন করাটা সত্যি নয়, তার দরকারটা সত্যি। এবার তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, ওই মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসে না তোমাকে এমনিই ভালোবাসে? যদি তোমার মনে হয় ওই মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসে, তাহলে তুমি তার চাওয়া পাওয়া পূরণ করো না, তার ইচ্ছা পূরণ করো না। দেখবে তোমার প্রতি তার ভালোবাসা কমে যাবে, তোমার প্রতি তার টান কমে যাবে, তোমার সাথে কথা বলার সময় কমে যাবে। মনে রাখবে, মানুষ কোনোদিন শরীরের মায়ায় পড়ে না, মানুষ পড়ে ভালোবাসার মায়ায়। শরীরের প্রতি তৈরি হয় টান বা আকর্ষণ, সেটাই কিন্তু কমতে থাকে, ভালোবাসার মায়া কোনোদিনও কমে না। তাই যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সে তোমাকে এমনিই ভালোবাসবে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। মনে রাখবে, ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, ভালোবাসা নিঃস্বার্থ হয়। সালমান খান সুদর্শন বডি দিয়ে ঐশ্বরিয়াকে পায়নি, বিল গেটস টাকার পাহাড় দিয়েও তার প্রিয়তমাকে পায়নি। তুমি কি করে ভাবলে কোনো কিছু পাওয়ার বিনিময়ে সেই মানুষটা তোমাকে ভালোবাসে? মনে রাখবে, তুমি তোমার মায়ের চোখের দিকে একবার তাকিয়ে দেখো, তোমার কি মনে হয় ওই মানুষটা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে? ওই মানুষটার চোখের দিকে তাকালে বুঝতে পারবে সে তোমাকে কতটা ভালোবাসে। এটাই হচ্ছে মায়া, আর এটাই হচ্ছে ভালোবাসা। মনে রাখবে, সম্পর্কটা শুধুমাত্র হয় মনের সাথে। তাই নিজের ভেতরের মানুষকে একটিবার জিজ্ঞেস করে দেখো, ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে? যদি ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে ভেতর থেকে তোমাকে বলবে সে তোমাকে সত্যি ভালোবাসে। আর যদি সে তোমার সাথে টাইম পাস করে, ভেতর থেকে বলবে সে তোমাকে কোনোদিনই ভালোবাসে না। ভেতরের মানুষ কোনোদিনও মিথ্যে কথা বলে না। সেই মানুষটার চোখের দিকে তাকিয়ে দেখো, তোমার কি মনে হয় ওই মানুষটা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে? ওই মানুষটার চোখের দিকে তাকালে তুমি কি তার ভালোবাসা বুঝতে পারছো? মনে রাখবে, এটাই হচ্ছে মায়া। যেখানে মায়া নেই, সেখানে কোনোদিনও ভালোবাসা নেই। মনে রাখবে, বন্ধুত্ব হোক আর ভালোবাসা হোক, খারাপ সময় তোমার পাশে যে থাকবে সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে। কারণ যারা স্বার্থের জন্য ভালোবাসে, তারা তোমার ভালো সময় তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময় তোমার পাশে সেই থাকবে যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তুমি নিজেই দেখবে তোমার জীবনে যখন খারাপ সময় আসবে, খারাপ পরিস্থিতি আসবে, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার বিশ্বাস আছে ওই খারাপ সময় তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। যখন ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, তোমার মনে হবে ওই মানুষটা আমার জীবন। মনে রাখবে, যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোদিনও ভালোবাসা নেই। হয়তো এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারলে ভালোবাসার আসল সত্যিটা। এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারলে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে নাকি, তার মনে সত্যি তোমার জায়গা আছে নাকি। শুধু একটা কথা জেনে রাখবে, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে, কোনো কিছু
পাওয়ার বিনিময়ে নয়। মনে রাখবে, জোর করে কোনোদিন কারো মনে জায়গা করা যায় না। এই ভিডিওটার মাধ্যমে তুমি তোমার জীবনের আসল সত্যিটা বুঝতে পারলে, মনে রাখবে এইভাবে তোমাকে পৃথিবীর কোনো ইউটিউবার বোঝাতে পারবে না। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে তোমার জীবনের আসল সত্যিটা তুমি বুঝতে পারবে।